হাই বন্ধুরা, এখন বাজে 9:30, সকাল 9:30। এই দেখুন আপনাদের দিদিভাই পুরো রেডি হয়ে গেছে। রেডি হয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে পুরোটাই দেখাবো, সাথে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ব্লগটা কিন্তু আমি এখন থেকেই শুরু করছি। আজকে বিশ্বকর্মা পুজো, সবাইকে শুভেচ্ছা জানাই। চলুন বন্ধুরা যা যাক। তাই দিচ্ছি, আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার দিদি কাজ করতে বসে গেছে। এই দেখুন বিশ্বকর্মা পুজো, তাই আমার দিদিদের আনন্দ রান্না আছে, তাই কিন্তু আনন্দ রান্না এসছে আমার দিদির বাড়িতে। এই দেখুন, আর এসে কিন্তু শাড়ি লুট করতে শুরু করে দিয়েছি। দেখছেন আমার দিদির কিন্তু বিজনেস আছে, সব রকম পাওয়া যায়, সমস্ত কিছু পাওয়া যায় আমার দিদির কাছে। এই দেখুন এসেই কিন্তু লুট করতে শুরু করে দিয়েছি। এই যে দারুণ দারুণ শাড়ি আছে, সমস্ত কিছু দেখছেন। আর আমি আমার দিদির জন্য এইটা নিয়েছি, বলবেন কেমন হয়েছে। আমার দিদির জন্য এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, ওকে বললাম এটা নিতে। ফল প্রসাদ খেয়ে যে বসে আছি, বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি চলেও যাব। আমার গোপাল মাধবকে রেখে এসেছি, গিয়ে আবার খেতে দেবো, তাড়াতাড়ি চলে যাব। চলুন চা কি করি না করি। আমার মাও আছে এখানে। নারকেল কেটে নিজেই খেয়ে নিচ্ছে। হ্যাঁ, নন্দরাকা নিজে নারকেল আগে খেয়ে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো। এমার্জেন্সিটা নিয়ে যাবে। কার? আমার ওই দেখ, রোদেতে বসে দিয়ে আসবি। ও রোদেতে দিয়ে আসবে, যে ভাজা করছে এখন সব আমি। আর আমি এখন যাব, এই দেখুন এই এমার্জেন্সিটা রোদে বসাতে। চলো যাই। এই বাবা কি এদি, তুই নারকেলের ছোবড়া কি করবি রে? দেখ আমি নিয়ে যাবো, আমাকে দিয়ে দে। মা কি করবে নিয়ে? এই যে রোদেতে এটা চার্জার হবে, রোদে এসছি। দেখুন এটা দিদিদের বাড়ি। এই যে পাট শুকাচ্ছে, পাট কেচেছে সব, পাট শুকাচ্ছে। দেখুন মাঠ, শুধু মাঠ, চারিদিক মাঠ। কি রোদ্দুর, খুব রোদ্দুর। ছাদে এসছে, যে জামা কাপড়গুলো আছে, এই তো জামা কাপড়গুলো তুলে নিই। সব পাটের সময়, এখন পাট কেটেছে, সব পাট শুকনো হচ্ছে সব, সব পাট শুকনো হচ্ছে এদিকে। আর এদিকে হচ্ছে কলা বাগান। কলা বাগান যাই। আর আমার দিদিদের উনুনটা দেখাই, ওই দেখুন যে পুজো করেছে, এখানেই টুকটাক রান্না করে দিদি, ওই জন্য। সিঁড়িতে বসে আছি, এটা ঠান্ডা ঠান্ডাই আছে সিঁড়িটা, ছাদের সিঁড়ি, রেলিং হয়নি, ধূপ হয়ে গেলেই হয়ে যাবে। একদম বসে আছি। আর আমার মা কী করছে, জামাইবাবু নারকেলগুলো কেটে দিয়েছে, সেটাকে এবার এই যে ছোটো ছোটো করে কাটছে সব নারকেলগুলোকে। আর আমি জামাই বসে আছি সোফা হেলান দিয়ে। আর এইগুলো হচ্ছে ধানের বস্তা। ইচ্ছানন্দ খেতে এসছে বন্ধুরা। এই দেখুন দিদিদের গাছে লঙ্কা হয়েছে, আমি কটা লঙ্কা তুলে নেব। এই যে এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, নেব লঙ্কা তুলে নেব নিয়ে। আটা আছে, এদিকটা গোলাপ।
ওই 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 সব তুলে নিচ্ছ? চুপ কর তো, সব তুলবো না তো কি করবো, গাছের লঙ্কা কি করবো? আমি পাকা পাকাগুলোই তুললাম কিন্তু বীজ করবো লঙ্কাগুলো, বীজ করে আর বসাবো লঙ্কা। আর আমার ছেলে এখানে টার পাচ্ছি বলে এই দেখো ছাদেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে টারে দেখছে। দিদির বাড়িতে একদম টার নেই, এই জন্য ছাদে উঠেও ফোন দেখছে। দেখছেন তো কেমন যারা। আমার দিদিদেরও অ্যাকোয়ারিয়াম আছে, দেখুন এদের অনেক মাছ আছে অ্যাকোয়ারিয়ামে, প্রচুর মাছ আছে অ্যাকোয়ারিয়ামে। আর ছেলে গেল মাকে নিয়ে আমার বাপের বাড়িতে। কেন আমার বাপের বাড়িও এপাড়া ওপাড়া, দিদির বাড়ি আর বাপের বাড়ি, তাই গেছো ওই বাড়ি গেল একটুখানি ছেলেকে নিয়ে। খুলেছে আর এসি লাগিয়েছে, এবার লাগাবে। এই এই পাতাটা সরা খোলা আছে তো, সরানো। এসে পড়েছে। ইলিশ মাছ, রুই মাছ, এই যে চালতা দিয়ে ডাল, আর এই যে পোহারি ভাত, আরো ভাজা আছে ওইদিকে। বাবুদা কোথায়? বাবুদা কোথায় বল? বাবুদা দেখো কাঁপছে, হ্যাঁ কাঁপছে কেন? খাওয়া গেছে? এই তো খেতে দেবে। এই যে মাসি এসেছে, আর এই যে চলে এসেছে, দেখো চলে এসেছে। আরে হাতটা পড়িনি তো, ভুলে গেছি। আমরা আবার বলবো। আর এই দেখুন আমার জামাইবাবু দেখুন এত ঠান্ডা লেগেছে যে খেতে বসে গেছে। খেতে বসে গেছে। ওল ভাজা দিননি মাছকে?